This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দেহ বেশ কয়েকটি টুকরো করে যে দেহাংশ ফ্রিজে রেখে তারপর ৩-৪ দিন ধরে দফায় দফায় ধাপে ধাপে সেই দেহ লোপাট করা হয়েছে। শিউরে ওঠার মতো তথ্য। আমি প্রথমে শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, দাদা, বিষয়টা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডেফিনেটলি একজন অন্য দেশের সাংসদ, তিনি আমাদের দেশে এসেছিলেন চিকিৎসার জন্যে, কিন্তু তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে সেখানকার সরকারও এটা স্বীকার করেছে যে এখানে বাংলাদেশের কোনো দুষ্টু চক্র এতে কাজ করেছে, এবং তার সাথে সাথে তিনি এটাও স্বীকার করেছেন যে আমাদের এখানে পুলিশ তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করেছে। এর পিছনে অন্তর্নিহিত রহস্য কী রয়েছে, যেখানে গোল্ড স্মাগলিংয়ের একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে বা অন্য কোনো মাফিয়া রাজের কোনো কিছু প্রবাবিলিটি থেকে গেছে। দেখুন, আলটিমেটলি কালপ্রিট ইজ কালপ্রিট, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও ব্যাপারটাকে টেক আপ করেছে, সিআইডি তদন্ত শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি পার্সোনালি যে এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই সত্য উদ্ঘাটিত হবে, দোষীরা চিহ্নিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। শুভজিৎ, দেখুন, এই ঘটনাটা তো একটা প্রতিবেশী দেশের সাংসদ, মানে সাধারণ লোক নয়। তার মানে একটা সাংসদের যদি নিরাপত্তা এই জায়গায় থাকতে পারে, নিশ্চিতভাবে হয়তো বাংলাদেশের লোকেরাই হয়তো বেড়েছে, বাংলাদেশ থেকে এসে খুন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তথ্য উঠে আসছে। কিন্তু এটা তো ইন্টেলিজেন্সের একটা বিষয় থাকার কথা, কারণ একজন এমপি আসবেন এবং তার ব্যবস্থাপনা তো থাকে একটা কিছু না কিছু, তার ইন্টেলিজেন্সের খবর থাকে যে কোনো ভিআইপি বা ফরেন পার্সোনাল যদি আসে, এই গুরুত্বপূর্ণ কেউ যদি এসে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্টেট সেন্টারকে এক হয়ে এটাকে পিক আপ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি এটা সম্পর্কে একটু জানার জন্য সত্যজিৎ বাবুর কাছে যাব। সত্যজিৎ বাবু, যদি বিদেশের কোনো সাংসদ, যদিও বোঝাই যাচ্ছে প্রাথমিকভাবে যে সাংসদ সম্ভবত এটা ব্যক্তিগত ট্রিপে এসেছিলেন চিকিৎসা করানোর কথা বলে, কিন্তু এক্ষেত্রে প্রোটোকল কিছু থাকে? মুপিয়া, এটা একটা প্রোটোকল থাকে, এদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে। নাম্বার 1, যে একজন 3 বারের সংসদ বাংলাদেশে, তিনি কিন্তু এসেছিলেন গেদে সীমান্ত দিয়ে তিনি এন্ট্রি পয়েন্ট করেছিলেন। নাম্বার 1। নাম্বার 2, যেইখানটায় খুনটা হয়েছে, যেখানটায় প্রবাবল যে জায়গাটা নিয়ে যাওয়া হয়েছিল, আমি যে কোনোভাবেই হোক আমি একটু গেছিলাম, ওখানে দেখে এসছি আর কি। এটা এনকেডি এর এরিয়ার বাইরে, ঠিক মানে আপনি সিসিটিভি কভারেজ যেটাকে বলা হয় আর কি, আমাদের এনকেডিবি এরিয়া এবং সল্টলেকের চারদিকটা মোটামুটিভাবে কভারেজ আছে, কিন্তু যেই জায়গাটায় এই হাউসটা করা হয়েছে, যে হোটেলটা করা হয়েছে, সেইখানে কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি চিহ্ন নেই, কারণ এর এনকেডি এর বাইরে। 3 নম্বর কথা হচ্ছে, যখনই কোনো একজন সংসদ আসেন, তখন তার সাথে সাথে এখানে এমএইচএকে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কিংবা রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিংবা কলকাতা পুলিশের এসবিকে জানানো হয় যে উনি এসেছেন। এক্ষেত্রে উনি জানিয়েছিলেন কিনা কিংবা আদৌ বাংলাদেশ কমিশন জানতেন কিনা, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে 2-3টে কথা এই যে বারবার বলা হচ্ছে না যে টুকরোগুলো পাওয়া যাচ্ছে না। দেখুন, এফএসএল যখন জায়গাটায় ঘুরেছে, যখন এফএসএল গেছিলেন তখন আমি ওই জায়গাটায় ছিলাম আজকে। এফএসএল যখন গেছিলেন, যদিও চিহ্ন না পাওয়া যায়, কিন্তু তবুও ব্লাড স্টেনের পরেও কিছু কিছু জিনিস পাওয়া যায়, যেগুলোতে আমরা এফএসএল থেকে অনেক কিছু জিনিস পাওয়া যেতে পারে। নাম্বার 1 হচ্ছে যে এই জিনিসগুলোকে এখন ইমিডিয়েটলি একটা দরকার ছিল কুকুর নিয়ে আসা। আমাদের খুব ভালো ভালো কুকুর আছে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশের। আজ ইনফ্যাক্ট স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, বলছি, কুকুর নিয়ে তাদের কভারেজ করা দরকার একটা ছিল। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখুন, ওনার যে মোবাইল ফোনে যে মিথ্যে মেসেজগুলো দিয়ে চারদিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এই যে তার আগে এবং পরে কার কার সাথে উনি কথা বলেছিলেন, কে কে ছিল তার সাথে, এবং প্রত্যেকে হোয়াটসঅ্যাপ চ্যাট কিংবা কোনো কথা বলেছিলেন কিনা, এখানে কলকাতায় গোপাল বিশ্বাস বাদ দিয়ে বলছি, গোপাল বিশ্বাস তো বটেই, উনিও সন্দেহ তালিকার বাইরে নন। তো সুতরাং এদের কার কার সাথে করেছিলেন সেই জিনিসগুলোকে পুলিশকে ইতিমধ্যেই জানতে হবে। আরেকটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টেড পারসন, তাদের সাথে আমার মনে হয় সিআইডির সিনিয়র অফিসাররা নিশ্চয়ই ভার্চুয়াল কনফারেন্স করবেন, এবং ভার্চুয়াল কনফারেন্সে বোঝা যাবে তারা কিভাবে তাদেরকে এই অপারেশনটা করেছিল, হু ওয়াজ দ্য বেসিক্যালি মাস্টার মাইন্ড। এটা একটা বিরাট কনস্পিরেসি, এত সুন্দর কনস্পিরেসি, এত প্রি প্ল্যান যে কলকাতায় আসা হবে, গেদে সীমান্ত
এবং এত প্রিসিশনের সঙ্গে সেটাকে এক্সিকিউট করা যে আজকে 9 দিন পর তার দেহের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এবং 9 দিন পর প্রকাশ্যে এসেছে যে তিনি খুন হয়েছেন। আপনি যদি আশেপাশের জায়গাগুলোতে যান না, দেখবেন শুধু পচা ডোবাতে পানাতে ভর্তি হয়ে আছে এবং উইদিন দ্য রেঞ্জ অফ 20 ফিটস 50 মিটার্সের মধ্যে আছে সব। এবং সেখানে যদি আপনি পিসগুলো ফেলেও দেন ভিতরে, আদৌ টেস্ট করা মুশকিল হয়ে যাবে আজীবন। আর আরেকটা হচ্ছে যে এই যে যারা এই যে যিনি এই যে আমার একটা খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসা আছে এখানে সত্যজিৎ বাবু, যেটা আমরা জানি যে একটা, আমি যদি একটু একটু সুদূরটা ভেবে যদি দেখার চেষ্টা করি, আমরা যেটা জানি যে একটা খুনের তদন্তের ক্ষেত্রে দেহ এবং যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই যে ওয়েপন, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হচ্ছে, এখন আমরা জানি যে ডিজিটাল এভিডেন্স সেটা ভীষণ রকমভাবে মামলার ক্ষেত্রে চলে আসছে। আমার জাস্ট আপনার কাছে জিজ্ঞাসা যে যেটা আপনি বলছেন যে যদি সত্যি সত্যি এরকম প্রিসিশনের সঙ্গেই দেহাংশ লোপাট করা হয়ে থাকে, যে দেহাংশগুলোকে আর ট্রেস করা গেল না, সেক্ষেত্রে কি তদন্তের গতি কোথাও ধীর হতে পারে বা সেখানে কোথাও সমস্যা আসতে পারে? নিশ্চয়ই, অবশ্যই আসবে। কারণ প্রথম কথা হচ্ছে ডেড বডিটাকে একটা কিছু তো বলতে হবে যে এইখানে একটা ডেড বডি ছিল, এই ডেড বডিটা পিস হয়েছে। আমরা এরকম ডেড বডি কিন্তু পেয়েছি, মানে পিস করে বস্তাতে ভর্তি করে দিয়েছে। আমরা তিলজলার নালা থেকে সেই বস্তাটা তুলে সেলাই করে তারপর সেই হাজব্যান্ডের ডেড বডিকে আমরা সেলাই করে বার করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু না কিছু তো পেতে হবে, আইউটনেস পেতে হবে। এই শুধু যেই যে ভিতরে এন্ট্রিতে গেল, এন্ট্রিতে বেরোলো, কাউকে দেখতে পাওয়া গেল না, এই দিয়ে কিন্তু টোটাল কোর্ট অফ লতে তো প্রমাণ করতে হবে আলটিমেটলি। তবে এটা সবচেয়ে বড় কথা যে ভার্চুয়াল কনফারেন্স যদি যেই দুজনকে অ্যারেস্ট করেছে, যারা এদের সঙ্গী ছিল, যারা অলরেডি বাংলাদেশের সীমান্ত দিয়ে চলে গেছে, যারা অ্যারেস্টেড হয়েছে, তাদের সাথে নিঃসন্দেহে ভার্চুয়াল কনফারেন্স ইতিমধ্যেই করে ফেলেছেন এবং তারা কিন্তু লোকেট করতে পারবে যদি তাদেরকে তুলে নিয়ে আসা হয় এখানে, যে কোন কোন জায়গায় তারা ফেলেছেন বডিগুলোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।